হ্যাঁ ঠিক আছে, এখন রাখ, এখন খেতে বসবো, পরে কথা বলছি। জানো মা, আজকে কলেজে খুব মজা হয়েছে। প্রিন্সিপাল গড়গড়ি হঠাৎ খেপে গিয়ে বলল, আমি সবার বাবাদের সঙ্গে দেখা করতে চাই। একেবারে গার্ডিয়ান কল। বলিস কি রে? আর বলো না, তোদের প্রিন্সিপালের তো খুব উন্নতি হয়েছে দেখছি। তারপর কি হলো? কি আবার হবে, সবাই মাথা নেড়ে বেরিয়ে এলো, আমি পড়লাম বিপদে। হঠাৎ হঠাৎ বাবা জোগাড় করবো কোথা থেকে? কিন্তু আমিও একেবারে অভিনয় শুরু করলাম। বললাম, ম্যাডাম, বাবার না 5 বছর আগে মুখ পুড়ে শিম্পাঞ্জির মতো হয়ে গেছিল। তারপরে ছি ছি অভি, বাবার সম্বন্ধে এরকম কথা কেউ বলে? মানে বাবা? কার বাবা? আমি তোমার বাবার কথা বলছি। আজকে হঠাৎ বাবার কথা তুলছো? মা, সে অতীত, সে আমাদের জীবনে নেই, এত ইমোশনাল হওয়ার কিচ্ছু নেই। অভি, তিনি তোমার বাবা আর আমার স্বামী। প্লিজ মা, লোকটাকে তুমি স্বামী বলো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার সাথে নতুন করে কোনো রিলেশন তৈরি করার দরকার নেই। আই হেট হিম অ্যান্ড সিম্পলি হেট হিম। চুপ করো। কি হলো মা, তুমি হঠাৎ রেগে গেলে কেন? রেগে গেলাম কেন? যে কথা এতদিন ধরে বুকের মধ্যে চেপে রেখেছিলাম, তোকে কোনোদিন সাহস করে বলতে পারিনি। আজ মনে হচ্ছে সে কথা বলবার সময় হয়েছে। আর চুপ করে থাকা যাবে না, নইলে নইলে মস্ত বড় বিপদ হয়ে যাবে। মা শোন, কলকাতায় মেডিকেল কলেজে ডাক্তারি পড়বার সময় তোর বাবা আমাদের বাড়িতে পেইং গেস্ট থাকতো। সেখানেই আমাদের আলাপ, ভালোবাসা, বিয়ের সিদ্ধান্ত। তোর বাবা বিয়ের আগেই আমাকে জানিয়ে দিয়েছিল উত্তরবঙ্গে ছোট্ট গ্রাম গরুবাথানে গিয়ে প্র্যাকটিস করবে ডাক্তারি পাশ করে। বাড়ির সকলের অমতে তোর বাবার সঙ্গে চলে যাবার সিদ্ধান্ত নিলাম। তারপর সেখানে গিয়ে বুঝতে পারলাম এই জায়গা আমার নয়। এই গ্রাম, চারপাশে দুস্থ মানুষজন, এসবের মধ্যে আমি নিজেকে খাপ খাইয়ে নিতে পারছিলাম না, কেমন হাঁপিয়ে উঠছিলাম। তোর বাবা রাতের পর রাত রোগীর দেখবার জন্য বাইরে চলে যেত। হয়তো বাড়ির কথা তার মনেই থাকতো না, শুধু মধু আর আমি এই দুজনে থাকতাম। এর মধ্যেই একদিন বুঝতে পারলাম আমার কোলে তুই আসছিস। তখন আমার মনের মধ্যে আরো কেমন জেদ চেপে গেল। মনে হলো আমার যা হয়েছে হোক, কিন্তু তোকে আমি এই অজ পাড়াগাঁয়ের মধ্যে কিছুতেই মানুষ করতে পারবো না। তোর ভবিষ্যৎ আমি জলাঞ্জলি দিতে পারবো না কিছুতেই। তার মানে তুমি আজ অব্দি আমায় যা বলেছো সব মিথ্যে? কেন কেন মা, কেন? শুধু তোকে হারাবার ভয় অভি। আমাকে হারাবার ভয়ে তুমি এতদিন এত বড় সত্যি গোপন করলে? না অভি, অভি যাস না, অভি।
বাবা, বাবা ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও বাবা, আমি তোমাকে বুঝতে পারিনি বাবা। বাবা, কি হলো আবার? রাতের কামড় পড়েছে। সিরিয়াসলি খাওয়া দাওয়াটা একটা টর্চার। ভালোবাসার কেউ তোর কথা ভাবছে নিশ্চয়। ভেরি ফানি। আমায় ভালোবাসে এমন দুটো মানুষই আমার কাছাকাছি আছে। না, আমি তো ভাবছি না তোর মা নিজের কথা ছাড়া কারোর কথা ভাবে না। তাহলে থার্ড পার্টি কেউ একজন কর্ডলাইন দিয়ে ঢুকে পড়েছে নিশ্চয়। ও পাপা, নোবডি ইজ देयर ইন মাই লাইফ। আই এম কোয়াইট ওকে উইথ মি। আর ওই অভি না অভিমন্যু নামে ছোড়াটা? আর ইউ ম্যাড অর হোয়াট? অভি, হি ইজ মাই ফ্রেন্ড। এনাফ পাপা, হি ইজ নট আ ম্যান। কি? ও ছেলে নয়? তবে কি কোনো গন্ডগোল আছে? আই মিন দোস্তানা টাইপ? ইয়ার কি মেরো না পাপা। হি ইজ দ্য বেস্ট ফ্রেন্ড ইন দ্য ওয়ার্ল্ড, বাট হি ইজ নট মাই ম্যান। ওকে ছাড়া আমি টাইম স্পেন্ড করার কথা ভাবতেই পারি না। আর জানো, ওর সাথে আমার প্রত্যেক দিন কি চাইন হয়, কিন্তু পরের দিন প্যাচ আপ হয়ে যায়। বাবা রে বাবা, বাংলা ভাষার কি অলংকরণ, কি চাই। এটা ফাঁকা কেন? ভরে দিবি তো? এই যে টিউন, আমি তোকে কতবার বলেছি তুই পাপার মতন এরকম গাদা গাদা জাঙ্ক ফুড খাস না। তুই আমার একটা কথাও শুনিস না। সকালবেলায় পচা ময়দাগুলো না খেয়ে একটু মুসুলি, একটু ওটস এগুলো তো খেতে পারিস। ট্রাই তো করি মাম্মা, ওগুলো খেলে গা কেমন গুলি ওঠে। মুখটা এরকম বিকৃতি করিস না। তোর যেটা খাবার দরকার সেটা এখন আমি খাচ্ছি। সরি মাম্মাম, আমি খেয়াল করিনি। হ্যাঁ শোনো, তোমাকে একটা কথা বলছি। বলছি যে ইউএস থেকে বিউটি ফোন করেছিল, নেক্সট মান্থেই রতন কলকাতায় আসছে। বলছি ওই সূচিবাইগ্রস্ত মালটা এখানে এসে ল্যান্ড করবে? কেন, তোমার আপত্তি আছে? আর আপত্তি থাকলেও আই ডোন্ট মাইন্ড। মাইন্ড নামের বস্তুটা থাকলে তো করবে। এই দাঁড়ান দাঁড়ান তো। হাই। আরে তুমি কি পাগল না তোমার মাথা খারাপ? রোজ নর্থ থেকে সাউথ অব্দি আমার পিছু নাও। আমি কিন্তু এবার পুলিশে জানাতে বাধ্য হব। তাতে কোনো লাভ নেই। তুমি জানো আমার বাবার পৌঁছ অনেক দূর পর্যন্ত, শুধু শুধু তোমার ফোনের বিলটাই নষ্ট হবে। তার থেকে ভালো চলো कहीं पर जाके बैठ के एक सॉलिड डिसीजन लेते। You know what I mean? টাকার গরম দেখাচ্ছো? ওহ ঈশা, তুমি আমার কাছে টাকা পয়সা থেকে বেশি ভ্যালুয়েবল। বাস I just want to say you something. আমি যদি তোমার কাছে এতই মূল্যবান হব, তাহলে প্লিজ অসভ্যের মতো রোজ আমার পিছু নেওয়া বন্ধ করো। লোকে তো আমায় খারাপ মেয়ে ভাববে না? बस बोल दिया तो सुन लिया। अब कभी भी तुम्हारे रास्ते में पीछा नहीं करूंगा। चल জানিস তো এই ডায়েরিটা দে তো। নিজে একদিনও ডায়েরি আনবি না, সবসময় আমার ডায়েরিটার উপর সরবে। এর মধ্যে তাহলে প্রেমপত্র পাওয়া যাবে, তাই না? সমন পড়লো। এই তো চল 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 ক্লাসে চল চল চল, দে আমার ডায়েরি দে। নে। এই চল, তোরা যা, আমি আসছি। কি হয়েছে রে? মুড অফ কেন? এনিথিং রং? নাকি কারোর প্রেমে পড়েছিস? ভাড়ামো করিস না, বস। ওকে।
কাল সকালে বাবার সঙ্গে দেখা করতে নর্থ বেঙ্গল যাচ্ছি। গতকাল রাতে খেতে খেতে হঠাৎই বাবা সম্বন্ধে একটা বাজে কথা বলি। তারপর মা। কিছু চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। কেন জানি না, একা যেতে ভরসা পাচ্ছি না। উনি কিভাবে রিয়াক্ট করবেন? উনি যদি বিয়ে করে থাকেন তো? কবিতা লেখা কবে থেকে শুরু করলি? সত্যি অলস মাথায় এইসবই ঢোকে। আর তোর যদি একান্তই প্রয়োজন মনে হয় তাহলে আমি আছি তো। তুই যাবি? সত্যি যাবি? বাড়ির লোকদের কি বলবি? আমি এখন অ্যাডাল্ট ইয়ার, এত সব ভেবে সময় নষ্ট করি না। তুই বল, তুই কবে যেতে চাস? বললাম তো কাল, কিন্তু বেশি ভিড় বাড়াস না। ওকে। কেসটা একটু সেনসিটিভ। এই রে, যা হয়ে গেল, নারদের পাল্লায় পড়েছিস। চ। আরে তুই আয় আয়, চল বস। তারপর? আরে এদিক দিয়েই ক্রস করছিলাম, ভাবলাম তোর সাথে দেখা করে যাই। কি করছিলিস? তেমন কিছু নয়, জাস্ট টিভি দেখছিলাম, টাইম পাস। এই বিনোদের সাথে কেসটা কি রে? দিনকে দিন দেখছি তো সিরিয়াস হয়ে যাচ্ছে। আবার শুনলাম তুই তোকে চড় মেরেছিস। আর বলিস না, রাগটা সামলাতে পারলাম না, দিলাম কষে। পরে অবশ্য একটু খারাপ লাগছিল, একটু ভয় ভয় করছিল। আফটার অল পয়সাওয়ালা বাবার ছেলে, আবার নন বেঙ্গলি। সবচেয়ে মেইন ব্যাপারটা কি জানিস তো? ভালোবাসায় তো বোথ সাইডের সম্মতিটা দরকার না? ও বললো আর আমি ওকে ভালোবেসে ফেলবো? তুই আবার মনে মনে দুর্বল হয়ে পড়ছিস না তো? দূর, কি আর বলা যায়, মেয়েদের মন শুনেছি দেবতারাও নাকি বুঝতে পারে না। ক্রেজি অর হোয়াট? বিনোদের মতো একটা টাউটারের সঙ্গে লাভ? ইম্পসিবল। শোন, জিনিসপত্র মোটামুটি গোছানো হয়ে গেছে, তুই একবার চেক করে নিস। ওসব ছাড়ো, আমার প্রশ্নের উত্তর দেবে? কি প্রশ্ন? তোমার বাবাকে দেখতে ইচ্ছে করে না? তোর ল্যাপটপটা মনে করে তুলে নিস। আমার প্রশ্নের উত্তর এখনো কিন্তু পাইনি। আমি কিছু জিজ্ঞেস করেছিলাম মা। যে সম্পর্কটা নিজে নষ্ট করে দিয়ে এসেছি সেটাকে আর নতুন করে খোঁড়াখুড়ি করতে চাই না, তাতে কষ্ট আর বাড়বে। পাপা, পাপা একটু শোনো না। আসি। হ্যাঁ কি পাপা, কাল সকালে আমাকে একটু নর্থ বেঙ্গলে যেতে হবে। নর্থ বেঙ্গল? তুই আগে বলিসনি তো। প্লিজ পাপা, তুমি না করো না। অভি প্রথমবার ওর বাবার সঙ্গে দেখা করবে, আর আমার বেস্ট ফ্রেন্ডের সেই স্মরণীয় মুহূর্তে সাক্ষী হয়ে থাকতে চাই আমি। প্লিজ। ভালো কাজে বাধাই বা দিই কি করে? ইউ আর দ্য বেস্ট পাপা ইন দ্য ওয়ার্ল্ড। আই লাভ ইউ পাপা। আর তোর মাদার ইন্ডিয়া? সে তুমি জানো, জেনিফার লোপেজকে সামলানোর দায়িত্ব তো তোমার, আর আমি তো সকাল হলেই ভ্যানিশ। আর তোর মায়ের হাতে মার খাওয়ার জন্য আমায় একা রেখে যাচ্ছিস। আচ্ছা শোন, মা ভাবছে বাপ বেটিতে এতক্ষণ কি কুকিং করছে কে জানে। তুই তাড়াতাড়ি খেতে আয়। হ্যালো দানি, শুনতে পাচ্ছিস? কি হলো, ঘুমিয়ে বললি নাকি? না রে, পাপাকে এতক্ষণ ধরে কনভিন্স করছিলাম, শেষমেশ রাজি হয়েছে। নিশ্চয়ই সেন্টিমেন্টে সুশুরি দিয়েছিস। তুই রাত দুপুরে কি ভাট বকাবার জন্য ফোন করেছিস নাকি? কাল সকাল সকাল বেরোতে হবে তো। কি রে? আই শোন, আমি ফোন রাখলাম, খেতে যাচ্ছি। এই শোন শোন শোন, এই যে কথাটা বলার জন্য ফোন করেছিলাম সেটাই ভুলে গেলাম। বাবিনা রিশা ফোন করেছিল, রম্বু যথারীতি আবার কাজ করে দিয়েছে। আমি জানতাম। ওকে ওকে, গুড নাইট। গুড নাইট। কাল সকালে দেখা হচ্ছে।
তানি খিদে পেয়ে গেল রে। আমারও রে, কোন জঙ্গলে নিয়ে চলে এলি, আর কতক্ষণ হাঁটতে হবে? উফ। এটাই শিব ঠাকুরের বাড়ি, ভেতরে সুবলদা আছে, বাইরে থেকে আপনারা ডেকে নেবেন। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। অভির ভাগ্যটা খুব ভালো যাচ্ছে জানিস। আরে আমারটা। রাম্বু, হ্যাঁ তোর হেরে গলায় একবার সুবলকে ডাক দে তো। দেখিস আবার ভয় না পেয়ে যায়। সুবল, ও গড, where are you dude? We are waiting downstairs. হেই হেই, কেডা? কে এত চিৎকার করে? কেডা? ডাক্তারবাবু আমার বাড়ি নাই। যাও যাও, এই সকাল আইসো, যাও। যত সব উপদ্রব রাইতের বেলায়। কি হইলো? তোমরা আমার খাওয়া আইসো কেন? যাইতে গেলাম না? আরে বাবা, এটা ধর্মশালা না। যাও যাও যাও, কাল সকাল আইসো, যাও। যত সব। কি রে, কি করবি? আরে ঘাবড়াচ্ছিস কেন? একটু অপেক্ষা করে দেখি না কি হয়। কি ব্যাপার তোমরা? তোমাদের তো ঠিক চিনতে পারলাম না। না, আসলে আমরা কলকাতা থেকে এসেছি। এত রাত্রে কোথাও থাকার জায়গা পাইনি তো। আপনি যদি একটু শেল্টার দেন। তা এত হেজিটেট করা কি আছে? আরে তোমরা তো সকলে আমার সন্তানের মতো। চলো, কই এসো। বলেছিলাম না, জেনেটিক্যাল ফান্ডা। তোর বাবাও তোর মতন সুইট। আর একটু ডাল নেবে নাকি? ডু ইটস ওকে। আজ তোমাদের ভালো মন্দ কিছু খাওয়াতে পারলাম না। হ্যাঁ, আসলে কি জানো তো, এটা পাহাড়ি জায়গা তো, সন্ধ্যার পর থেকেই দোকান পাট সমস্ত বন্ধ হয়ে যায়, কিচ্ছু পাওয়া যায় না। কিন্তু কাল সকালে তোমাদের সুবল ভালো মন্দ রান্না করে খাওয়াবে, আই এম শিওর। খাওয়াবি তো? কাল কি তেনারা থাকবেন নাকি? অবশ্যই, নিশ্চয়ই। তোর আপত্তি আছে? না, আমার আপত্তি থাকবো কেন? আমার আপত্তি কিসের? তোমার পয়সা তুমি যেভাবে খুশি ওরাও না, আমার কি যায় আসে? তাই চুপ কর, এরা আমার অতিথি, মানুষের সামনে এইভাবে কথা বলে? দেখ দেখ, কার কি লাগবে ভালো করে দেখ। আর কি হলো? হ্যাঁ, কি হলো? না 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 না, কিছু না, আইতেছি আইতেছি। তুমিও ডিমের কুসুম খাও না? অদ্ভুত ব্যাপার, আমিও ডিমের ওই অংশটা ফেলে দিই। What a coincidence. ওকে, I have finished. তোমরা যে যা শেষ করে নিশ্চয়ই খুব ক্লান্ত, অনেকটা জার্নি করে এসেছো, আজকে রেস্ট নাও, কেমন? সুবল তোমাদের শোয়ার ব্যবস্থা করে দিয়েছে, কাল সকালে আবার সবার সঙ্গে দেখা হবে। ওকে, গুড নাইট এভরিবডি। Good night.